বন্ধুরা দেখুন একদম ঝাল ঝাল মুচমুচে গরম গরম পুরপিঠে তৈরি হয়ে গেছে। আর এই রেসিপিটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু বন্ধুরা, রেসিপিটা বানালে ভীষণ সুন্দর লাগবে আর বাড়িতে থাকা তরকারি কিন্তু নষ্ট হবে না। তাহলে বন্ধুরা আজকে চলে এলাম আমি শেফালি দিয়ে রান্না করে আবারও নতুন এক রেসিপি নিয়ে এসেছি। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, এখানে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। তার সঙ্গে দিয়ে দেবো এই যে কালো জিরে নিয়েছি, 1 চামচের মতন কালো জিরে দিয়ে দিলাম। তার সঙ্গে দেবো 1 চামচ রিফাইন তেল। ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার একটা ডো তৈরি হয়ে গেছে। আর 5 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই যে বেঁচে যাওয়া তরকারি, আমি সকালে তরকারিটা করেছিলাম, দুপুরবেলা তরকারিটা করেছিলাম, অনেকটা তরকারি বেঁচে গেছে। তার জন্য এই তরকারিটাকে দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করছি। দেখুন বন্ধুরা, তরকারিটাকে আমি পাশে রেখে দিলাম আর এগুলোকে গোল গোল করে একটা লেচি কেটে নেব। একটা করে লেচি নিয়ে বেলে নেব। এই দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। এই যে 1 প্লেট হয়েছে দেখুন। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুরগুলো দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখুন এই তরকারিটা দিয়ে 1 চামচ করে তরকারি এর ভেতরে দিয়ে দেব। এই দেখুন দিয়ে এটাকে এরকম করে ফোল্ড করে দেব। আস্তে করে এগুলোকে একটু মুখটা চেপে দিতে হবে। একটু জল দিয়ে মুখটাকে এরকম করে একটু ফোল্ড করে দেব, দিলে কিন্তু একদম লেগে যাবে। এই দেখুন, এবার এটাকে এরকম করে একটু আঙুল দিয়ে এরকম করে চেপে চেপে দেব। এইভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা কিন্তু আমি এরকম করে মুড়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু মোড়া হয়ে গেছে। আর একটা কাঁটা চামচ দিয়ে এটাকে একটা ডিজাইন করে নেব এরকম করে চেপে চেপে। এই দেখুন কত সহজে একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। এটা আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে আমি প্লেটে রেখে দিলাম। এই দেখুন আমার 1 প্লেট তৈরি হয়ে গেছে। বাকিগুলোকে একইভাবে আমি তৈরি করে নেব। এবার নিয়ে যাব এগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে আমি ভালো করে গরম করে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। এখানে এবার তেল দিয়ে দেব। এবার এক এক করে এই যে পুরগুলো যে আমি তৈরি করে রেখেছি তেলে ভেজে নেব। এক একটা করে কিন্তু তেলে দিয়ে দেব। এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় বন্ধুরা। আপনি না বললে বুঝতেই পারবে না যে এটা বেঁচে যাওয়া দুপুরের বেঁচে যাওয়া তরকারি দিয়ে এই রেসিপিটা তৈরি হয়েছে। তরকারিটা কিন্তু আপনার নষ্ট হবে না, অথচ একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে বন্ধুরা। এইভাবে মুচমুচে করে একটু ভেজে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন আমরা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে।
আর প্রত্যেকটা কত সুন্দর এসছে দেখুন কালারটা। সবগুলো কিন্তু আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে আর কত সুন্দর হয়েছে। বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। দেখুন একদম ঝাল ঝাল গরম গরম পুরপিঠে তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। লাইক করতে ভুলবেন না বন্ধুরা। অবশ্যই কমেন্টে জানাবেন আজকে রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।